অনেকেই আসলে চিন্তা করে আমি ইউটিউব চ্যানেল শুরু করব, বাট তারা করতে পারে না। তার কারণ হচ্ছে তারা আসলে চিন্তা করে আমার তো দামি কোনো ক্যামেরা নেই, কোনো গিয়ার্স নেই, আমি আসলে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করব। আমার এই ভিডিওটি মূলত আসলে তাদেরই জন্য যারা মূলত আসলে গিয়ার্সের অজুহাত দিয়ে কন্টেন্ট তৈরি করা বন্ধ করে রাখে। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, মাইক্রোফোন ফর অডিও পারপাস, এই টাইপের গিয়ার্সগুলো নিয়ে আমি রিভিউ তৈরি করে থাকি, ভিডিও তৈরি করে থাকি। সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলকে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমি মূলত আসলে দেখাবো একটা স্মার্টফোন দিয়ে কিভাবে টোটাল একটা ইউটিউব ভিডিও রেডি করা যায়। কোনো রকমের কম্পিউটার আমি এই ভিডিওতে ইউজ করব না। কোনো রকমের এক্সটার্নাল কোনো কিছু, দামি কোনো ক্যামেরা আমি আমার এই ভিডিওতে ইউজ করব না। আমি ইউজ করব Oppo A38, যেই স্মার্টফোন দিয়ে আমি এখন এই ভিডিওটা রেকর্ড করছি। এই স্মার্টফোন আমি কিনেছি মূলত আসলে আমি আমার বাসার জন্য, যেটা মূলত আসলে ডে টু ডে ইউজ করা হয় আমার বাসায়। আর এই স্মার্টফোনটির দাম হচ্ছে মাত্র 16,000 টাকা, 15,999। বুঝতেই পারছেন এটা খুব বেসিক লেভেলের একটা স্মার্টফোন। আর আজকের টার্গেট হচ্ছে এই স্মার্টফোন দিয়েই মূলত টোটাল ভিডিওটা শ্যুট করব এবং এডিটিং করব। কোনো রকম কম্পিউটারের পোস্ট প্রসেসিংয়ে আমি যাব না, কোনো রকমের কিছুতে আমি যাব না। জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে আমি কিন্তু আমার এই ভিডিওতে অডিও পারপাস কোনো রকম স্যাক্রিফাইস আমি করি নাই। আমি লাইট খুবই ভালো কোয়ালিটির রেখেছি এবং অডিওর জন্য খুবই ভালো মানের একটা মাইক ইউজ করেছি। মাইক হিসাবে আমি এখানে ইউজ করছি বয়ার DM500, এটা একটা ডাইনামিক মাইক। আর ক্যামেরার জন্য আমি যে মাইকটা বর্তমানে ইউজ করছি সেটা একটা কন্ডেন্সার মাইক, মাউনো A03। এটা একটা কন্ডেন্সার মাইক যেটা আসলে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড। আর বয়া BY-DM500 এই মাইক্রোফোনটা মূলত আসলে XLR টু TRRS একটা কনভার্টার দিয়ে আমার স্মার্টফোনের সাথে কানেক্টেড। লাইট হিসাবে ইউজ করছি গোডক্সের SL60 Mark II। এদিকে একটা ফিল্ড লাইট হিসাবে ইউজ করছি উলানজি VL119, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা লাইট। আর পিছনে একটা ইয়াংনুর 300 Mark II অথবা Mark III LED লাইট। সো এটা হচ্ছে গিয়ে আমার সেট আপ, আর এই হচ্ছে গিয়ে ভিডিও। আমার ভিডিও তৈরি ডান, এখন আমি জাস্ট ভিডিওটা এডিট করব। সো আমার এডিটিং প্রসেসে আমার সময় লেগেছে 16 থেকে 17 মিনিটের মতো। আর টোটাল এডিটিংটাই কিন্তু আমি আমার স্মার্টফোনে করেছি এবং কাইনমাস্টার নামে একটা ফ্রি অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে আমি করেছি। তো আপনারা চাইলে যে কোনো অ্যাপস দিয়েই করতে পারেন আপনাদের পছন্দ মতো, যেটা আপনার স্মার্টফোনে যায় ঠিক ওই অ্যাপস দিয়ে আপনারা চাইলে করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে স্মার্টফোনে ওইভাবে এডিটিং এক্সপার্ট না। সো আমার সময়টা কিছুটা বেশি লেগেছে, যেহেতু আসলে আমি কম্পিউটারে কাজ করি ম্যাক্সিমাম টাইম। সো আমার এডিটিংয়ের টাইমটা খুব বেশি সময় লেগেছে। আপনাদের হয়তোবা সেটা প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়তোবা সময় আরও কিছু কম লাগবে। তবে একটা টিপস মাথায় দিয়ে রাখি, যত ইজি ওয়েতে আপনারা ভিডিও তৈরি করবেন ততই ভালো, কারণ ভিডিও যদি কমপ্লিকেশন যদি হয়ে যায় তাহলে আসলে কাটাকাটি লাগবে বেশি। আর কাটাকাটির বিষয়টা ফোনে এডিটিংয়ের ক্ষেত্রে খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। লাইট আর মাইক্রোফোনের ব্যাপারে যদি বলি, আমি যে মাইক্রোফোন অথবা লাইট ইউজ করেছি এগুলোই ইউজ করতে হবে, বিষয়টা আসলে এরকম না। আপনারা আপনাদের বাজেটের মধ্যে যে কোনো লাইট অথবা যে কোনো মাইক ইউজ করবেন, তবে মাথায় রাখতে হবে আউটপুট যেন ভালো হয়। দ্যাটস ইট। আজকের ভিডিওতে আমি মূলত আসলে দেখাবো একটা স্মার্টফোন দিয়ে কিভাবে টোটাল একটা ইউটিউব ভিডিও রেডি করা যায়। কোনো রকমের কম্পিউটার আমি এই ভিডিওতে ইউজ করব না। কোনো রকমের এক্সটার্নাল কোনো কিছু, দামি কোনো ক্যামেরা আমি আমার এই ভিডিওতে ইউজ করব না। আমি ইউজ করব Oppo A38, যেই স্মার্টফোন দিয়ে আমি এখন এই ভিডিওটা রেকর্ড করছি। এই স্মার্টফোন আমি কিনেছি মূলত আসলে আমি আমার বাসার জন্য, যেটা মূলত আসলে ডে টু ডে ইউজ করা হয় আমার বাসায়। এই স্মার্টফোনটির দাম হচ্ছে মাত্র 16,000 টাকা, 15,999। বুঝতেই পারছেন এটা খুব বেসিক লেভেলের একটা স্মার্টফোন। আর আজকের টার্গেট হচ্ছে এই স্মার্টফোন দিয়েই মূলত টোটাল ভিডিওটা শুট করব এবং এডিটিং করব। কোনো রকম কম্পিউটারের পোস্ট প্রসেসিং এ আমি যাব না, কোনো রকমের কিছুতে আমি যাব না। জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে আমি কিন্তু আমার এই ভিডিওতে অডিও পারপাস কোনো রকম স্যাক্রিফাইস আমি করি নাই। আমি লাইট খুবই ভালো কোয়ালিটির রেখেছি
এবং অডিওর জন্য খুবই ভালো মানের একটা মাইক ইউজ করেছি। মাইক হিসাবে আমি এখানে ইউজ করছি বয়ার DM500, এটা একটা ডাইনামিক মাইক। আর ক্যামেরার জন্য আমি যে মাইকটা বর্তমানে ইউজ করছি সেটা একটা কন্ডেন্সার মাইক, মাউনো A03। এটা একটা কন্ডেন্সার মাইক যেটা আসলে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড। আর বয়ার DM500 মূলত আসলে XLR টু TRRS একটা কনভার্টার দিয়ে আমার স্মার্টফোনের সাথে কানেক্টেড। লাইট হিসাবে ইউজ করছি ভোডক্সের SL60 Mark II। এদিকে একটা ফিল্ড লাইট হিসাবে ইউজ করছি উলানজি VL119, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা লাইট। আর পিছনে একটা ইয়াংনুর 300 Mark II অথবা Mark III LED লাইট। সো এটা হচ্ছে গিয়ে আমার সেটআপ, আর এই হচ্ছে গিয়ে ভিডিও। আমার ভিডিও তৈরি ডান, এখন আমি জাস্ট ভিডিওটা এডিট করব। সো আমার কিন্তু আসলে ভিডিও তৈরি করা শেষ এবং এডিটিং প্রসেসটাও মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু টোটাল ভিডিওটা তৈরি করেছি সেই বাজেট ফ্রেন্ডলি একেবারে লো বাজেটের একটা স্মার্টফোন দিয়ে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে খুব সুন্দর কোয়ালিটির ভিডিও আপনারা আপনাদের কম দামি স্মার্টফোন দিয়েও তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো রকম বাজে অজুহাত দিয়ে, কোনো রকম গিয়ার্সের অজুহাত দিয়ে ভিডিও তৈরি করা যেন বন্ধ না থাকে। শুধু দরকার যেটা সেটা হচ্ছে সদিচ্ছা, আর বেশি কিছু না। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বেশ উপকারে আসবে এবং আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ অনুপ্রাণিত হবেন। সো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই, পিস।